কি রে, কি হলো? কে কে কাঁদছে বলো তো? কে কাঁদছে? কাঁদছে? আমি স্পষ্ট শুনতে পেলাম কেউ কাঁদছে, আর গলাটা তো খুব চেনা। এখানে আসলে মামাদের দু চার কথা পড়লে না সবাই একটু আদ্রু, কিন্তু কই আমি তো কোনো কান্নার আওয়াজ শুনতে পাইনি। না না না, শুয়ে পড় শুয়ে পড়। কি শুনেছিস? আমি তো ভুল শুনিনি, খুব চেনা কারোর কান্নার আওয়াজ আমি শুনলাম, কিন্তু কার? মনি নাকি মা? এই বাড়ির মালিক আমি আপনাদের বলছি, কাল বিকেলের মধ্যে এই বাড়ি খালি করে দেবেন। শোনো না, শুনুন শোনো না, বলছি কি তোর মনে আছে আমি এখানে কবে এসেছি? আমার না ঠিক মনে পড়ছে না, জানো, মনে করতে পারছি না আমি কবে এসেছি। তোমার মনে আছে বলো না? আমি তো কালকেই এসেছি, এসে দেখি তুই তো এখানেই। কাল কাল তার মানে কি ওরা আজকে বাড়ি থেকে মা কাঁদছে? মা রাধা মাধব, আমার ডাক শোনো রাধা মাধব। তুমি তো সব জানো, আমাদের পরিবারের ওপর দিয়ে কেমন ঝড় বয়ে যাচ্ছে, তুমি সব জানো। আশীর্বাদ করো ঠাকুর, আমরা সবাই যেন সেসবের সামনে দাঁড়াতে পারি। আমাদের শক্তি দাও ঠাকুর, পরিবারটাকে তুমি দেখো ঠাকুর, পরিবারটাকে তুমি দেখো। আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা? ওহো সরি, সেটা তো আবার আপনার লিমিটেশন আছে তাই না? না মানে বলছিলাম যে ওটাতে বোধহয় আপনার মাকেই সাইন করতে হবে। হতো, কাল থেকে হবে না। আপনি কালকে জয়েন করার সময় কালেক্ট করে নেবেন, ওটাতে আমি সাইন করব। তাহলে তুমি সাইন করবে না? নেভার, তোমার ভাষাতে বলেছি। আশা করি বুঝতে অসুবিধে হয়নি। যাও এখান থেকে, যাও যাও।
বাইরের লোকের কাছে ছোট করবে। কাল সকালে যখন ফুলকি আমার কাছে এসে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা চাইবে, তখন আমি ওকে ওটা দেব কি করে? ওর কাছে তো ছোট হয়ে যাব আমি। দেখি এবার কি করো তুমি ভাগ্নে। আর কতদিন তুমি মামাকে অখিল বাবু বলে এড়িয়ে যাবে? আমার সাথে তোমাকে হাত মেলাতেই হবে রিন্টু। তোমার জন্য একটু চিন্তা হচ্ছে। চিন্তা? চিন্তা কেন? না দেখো ফুলকি, আজকালকার দিনে মানুষের মুখের কথার কোনো ভরসা আছে? নিজের লোকই নিজের লোকের কথা রাখে না। আরে তো আপনি কি আদিত্যর কথা বলছেন? ধরতে পারো কেন? না দেখো, তুমি তো রিন্টুর মুখের কথায় চাকরিটা নিয়েছো, তাই না? কেন? শুধু মুখের কথা কেন? উনি তো আমাকে বলেছেন কালই অ্যাপয়েন্টমেন্ট লেটারে উনি নিজে সাইন করে দেবেন। পারবে না, পারবে না। আরে বাবা, ওর তো সাইন করার কোনো পাওয়ারই নেই। সমস্ত পাওয়ার তো দিদির হাতে। কিন্তু মুশকিলটা হচ্ছে কি জানো, ও তো পাওয়ার ও প্যাটার্নটা পায়নি। ও সাইন করাতে গেছিল, দিদি সাইন করে। তাহলে আমি কি লেটার পাবো না? না, তাহলে আদিত্যকে আমি এই ব্যাপারে একটা ফোন করি। না না না, এক্ষুনি না, এক্ষুনি ফোন করার কোনো দরকার নেই। এখন রিন্টু আপসেট আছে, এখন ফোন করলে ওর খারাপ লাগবে। তাহলে কি হবে? কি হবে? কি হবে? দেখো ফুলকি, প্রথম কাজ হচ্ছে দিদিকে দিয়ে সাইনটা করাতেই হবে। রিন্টুকে দিয়ে যদি আমরা কাজ করাতে চাই, তাহলে রিন্টুর হাতে ক্ষমতাটা আসা দরকার। আর রিন্টুর হাতে তখনই ক্ষমতা আসবে যখন দিদি ওই পাওয়ার অফ অ্যাটর্নিতে সাইনটা করবে। এখন আমাদের দিদিকে দিয়ে সাইন করানোর রাস্তাটা বের করতে হবে। এক মিনিট, আমাকে একটা কথা বলুন তো। মিসেস রায়চৌধুরীর একটা সই পেলেই সমস্ত কাজটা হয়ে যাবে, তাই না? হয়ে যাবে। কেন বলো তো? ঠিক আছে, আপনি রাখুন, ভেবে দেখি কি করা যায়। একটা সই দরকার, কিন্তু কিভাবে সেটা পাওয়া যাবে? ঝিলিককে জেলে পাঠানোর জন্যই মিসেস রায়চৌধুরী তার ছেলের ওপর রাগ করে আছেন। তাহলে তার আগে আমার সঙ্গে ঝিলিকের দেখা হওয়াটা খুব দরকার। আশ্চর্য, এটা কেমন কথা অফিসার? আপনি আমাকে ঝিলিকের সঙ্গে দেখা করতে দেবেন না কেন? এতে আশ্চর্য হওয়ার কিছু নেই তো ম্যাডাম। আপনি কি ওনার লিগ্যাল অ্যাডভাইজার যে আপনাকে ওনার সঙ্গে দেখা করতে দিতেই হবে? আমি তো সেটা বলিনি অফিসার। আমি ঝিলিকের আত্মীয়ের মতো হই, আর সেই পরিচয় আমি। আত্মীয়? তা আপনি ওনার কিরকম আত্মীয় হন শুনি? দেখুন, ঝিলিক আমাদের বাড়িতে ছোটবেলা থেকে বড় হয়েছে, মানুষ হয়েছে,
ও আমার বোনের মতোই। আমার ওর সাথে দেখা করাটা খুব দরকার স্যার। ঠিক আছে কিন্তু মাত্র 5 মিনিট, তার চাইতে একটু বেশি সময় না। ঠিক আছে, তাতেই হবে। দাস, ওনাকে নিয়ে যাও। তোমায় ছাড়া ঘুম আসি